প্রথমেই জানাই হ্যাপি হোলি। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালটা শুরু করলাম পুজো দিয়ে, স্নান সেরে ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। না, পুজো দেওয়া হয়ে গেছে। আজ একটা ঘটনা ঘটেছে। পুজোটা দিতে গেছি, সে সময় ফোন এসছে আমার বোনের। খবর আসলো আমার একটা আত্মীয়, আমার সম্পর্কে মেসো হয়, মারা গেছেন। কাল রাত্রে মারা গেছেন। তো আজকে সবাইকে খবরটা দিচ্ছে। সকাল সকাল সব বেরিয়ে যেতে হবে আর কি, শ্মশানে যাওয়া হবে। দেখুন না, আজকে একটু পূর্ণিমা ছিল বলে একটু ভেবেছিলাম পায়েস করব, ঠাকুরকে ভোগ দেব। তা সেই সব আর জানি না তো কত তাড়াহুড়ো করে করতে পারবো। পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। আপনার দাদা বাজারে গেছিলো মিষ্টি আনতে, একটু মিষ্টি দিয়ে ভেবেছিলাম পুজো দেবো। তো মিষ্টি দিয়ে পুজো দেওয়া হলো না, যেহেতু আপনার দাদা লেট করে আসছে। পুজোটা আমি লোকনদানা দিয়ে দিলাম। আর দেখি বেলায় কি করতে পারি। এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমাদের চা খেয়েই, বেশি দেরি করলে চলবে না আর কি। কত রে, 15 টাকা। আমি পায়েসটা করে আগে ঠাকুরের জন্য তুলে রেখে দিয়েছি, দিয়ে পায়েসটা সাইড করে রেখে দিয়ে বেরিয়ে যাব। আর এসে বেলা এসে মেয়েকে বলবো স্নান সেরে একটু মিষ্টি আর পায়েস দিয়ে একটু ভোগ দিয়ে দিতে ঠাকুরকে আরেকবার। এই জামাটা আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো আমার মেয়ে, দোল খেলবে বলে। তো দোল তো আর খেলা হলো না। এই যে আমরা সব বেরিয়ে যাচ্ছি দুজনে, দুই স্বামী স্ত্রী। আর ওরা দুজনে থাকবে। দেখি কতক্ষণ লাগে, এসে ফিরে আবার রান্না করতে হবে। রান্নার কোনো জোগাড় হয়নি, কিছু হয় গড়িয়ে গড়িয়ে কি অবস্থা। হ্যাঁ, 2025-এ আমার দুটো আত্মীয় গেল, মারা গেছে। আর এই 2024-এ, এই 24-এ দুজন আর 25-এ দুজন। কিরকম খেললি না বাবা? তাও দিয়েছে ও, আজকের দিনে হবে ওরকম। এখন 12টা বাজে। আপনার দাদার আমি সবে ফিরলাম। আর দেখুন না, সব রং মাখিয়ে ভূত করে দিয়েছে। যাওয়ার সময় সব পিচকারি মেরেছে বাচ্চাগুলো, আসার সময় পিচকারি মেরেছে। ওর বড়রাও রং দিয়েছে। কিছু মনে করবেন না, আজকে রং দিয়ে দিয়েছে। আমার এক আত্মীয় শ্মশানে গেছিলাম, মারা গেছে। তাই ফেরার পথে এখনও রান্নাবান্না কিছু হয়নি। এই বাড়ি ফিরে রান্না বসাবো স্নান টান সেরে। সবাইকে অ্যাডভান্স জানাচ্ছি হ্যাপি হোলি। চলুন ঘরে গিয়ে কথা হবে। আমার বলাটা ভুল হয়েছে, অ্যাডভান্স কিছু না। হোলির দিনকে হোলি উইশ করাটা অ্যাডভান্স বলে না, আমার বলাটা ভুল হয়ে গেছে। যাই হোক, এদিকে মেয়ে হাতে কাটাকুটি করে দিচ্ছে, ওদিকে ওর বাবা কলের কাজ সারছে। আমি স্নান করে চলে এসেছি, রান্না চাপিয়ে দিলাম। আজকে ভাবছি একটু ফ্রায়েড রাইস করবো, মিক্স মানে ভেজ ফ্রায়েড রাইস। একটু বাসন্তী পোলাও করবো, একটু পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাখা করবো। আর একটু শুকনো আলুর দম করবো। এই মাছ আছে, কিছু করবো না। আজকে পূর্ণিমা আছে। একটু পায়েস টায়েস করে, পায়েস আমার করা হয়ে গেছে। বিকালে সবাইকে বাড়ি আর কি দেবো, কয়েকটা বাড়িতে আমাদের আশেপাশে। আমার রান্না কমপ্লিট, মেয়ে স্নানে গেছে। এই গ্যাসটা মুছে আমি গিয়ে ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে আর কি খাবার জোগাড় করবো খাওয়ার জন্য। আমি প্ল্যান করলে না সত্যি কিছু হয় না। আমি দুদিন ধরে ভেবে রেখেছি, জোগাড়ও করে রেখেছিলাম যে আজকে একটু গুজিয়া বানাবো। সে কাল থেকে বলে আজকের যে সকালে আমি ভাবলাম যে আজকের বানাবো। প্রথম ভেবেছিলাম আগের দিন বিকেলে বানিয়ে রাখবো, তারপর ভাবলাম যে না, দিনের দিন বানাবো। গরম সবাই আসবে রং টং দিতে, তাদেরকে গুজিয়া দেবো, খাওয়াবো। সে আর হলো কোথায়, যে খেতে বসে গেছি।
এটা আমার নাতির জন্য একটু বাড়ছি, ওকে একটু না দিলে তো আর ভালোও লাগে না। বাট আসেনি আজকে, দেরি হয়ে গেছে আমাদের খাওয়া। আসে না ঠিক খুব একটা, কিন্তু যে সময়টা আসে, যখনই আসে ওর জন্য আগে পাঠিয়ে তারপর আমরা খেতে বসবো। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খাবেন তো চলে আসুন, আজকে সব পরিবারে আছি, সবাই একসাথে খাওয়া হোক। যেরকম ভালো মন্দ রান্না করেছি একসাথে খাওয়া হবে, চলে আসুন। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাখলাম, আবার আসবো।